আমরা আজকে পিএসকে বাস্তবায়নের জন্য যে কাজ করে যাচ্ছি, দিন যা পরিশ্রম করে যাচ্ছি, হয়তো এই মিটিং কালকে আমরা ওখানে করব, সংবাদ সম্মেলন করব। তো আমরা আশা করি যে আমরা আর কোনো আলটিমেটাম দিতে চাচ্ছি না। আমরা এতটুকুই মাননীয় সরকার আমাদেরকে বুঝবেন যে আমাদের ধাপ হবে এক ধাপে দিতে হবে, কারণ আমাদের দুইটা পে স্কেল পাওয়ার সময় হয়ে গেছে, আমাদের চলে গেছে, আর তৃতীয়টার জন্য অলরেডি চলমান আছে। সেখানে যখন আমাদের একবারে দিবেন, 11 বছর পর্যন্ত কোনো বেতন বাড়েনি কর্মচারীদের, তারা সেই বিভিন্ন ভাবে ঋণে জর্জরিত, তারা ঋণে জর্জরিত, তাদের সাংসারিক খরচ, তাদের বাবা মা আছে চিকিৎসা চালাতে পারেন না, এবং ছেলে মেয়েদের ভালো উন্নত লেখাপড়া করতে পারছেন না এই টাকা পয়সার অভাবে। যার জন্য মাননীয় অর্থমন্ত্রী একটা কথা বলেছেন যে পে স্কেল দিলে অনেকটা দুর্নীতি কমে যাবে। আমরা মাননীয় অর্থমন্ত্রীকে একমত পোষণ করে তাকে ধন্যবাদ জ্ঞাপন করতে চাই। আমাদের মনের কথাটাই উনি বলেছেন যে পে স্কেল বাস্তবায়ন হলে অনেক অংশে কমে যাবে, এবং হয়তো আমরা যারা আজকে দিন রাত পরিশ্রম করে কাজ করছি, সততাভাবে জীবনযাপন করছি, আল্লাহ তাআলা হয়তো আমাদের পাশে আছেন। তাই আমরা চাই, মহান আল্লাহ তাআলার কাছেও সাহায্য চাই, উনি যেন মাননীয় আমাদের যে সরকার যেটা চাচ্ছেন, কার দিলে কি হবে, এটা কিন্তু আল্লাহ তাআলাই তার দিলকে ওভাবে তৈরি করে দেন। আমরা চাই আজকে আল্লাহর রহমতে যে দেশে যে একটি যুদ্ধ অবস্থা ছিল, সেখান থেকেও ইরান এবং আমেরিকার যে পরাশক্তিগুলোর সাথে যারা যুদ্ধ করতো, সেখানে যুদ্ধের দোহাই দেওয়া হতো। আগে কোভিড এর দোহাই দিত, কোভিড, এখন যুদ্ধের দোহাই দিত। আমাদের যুদ্ধের সেখানে সমাপ্তি ঘোষণা করা হয়েছে। আশা করি আমরা আবার পুনরায় আমাদের সেই ভালো মতো ফিরবো। বিশ্বের দরবারে আজকে পত্রিকায় দেখেছি যে প্রতি ব্যারেলে 77 টাকা ডলার, আর ডলারের $77 দাম কমে গেছে তৈলের বাজারে। তাই আমরা আশা করি বিদ্যুতের দাম, তৈলের দাম, গ্যাসের দাম, নিত্য প্রয়োজনীয় দামগুলো আমাদের যেন হাতের নাগালের ভিতর থাকে। এটা আমাদের সরকারের যে সংশ্লিষ্ট মনিটরিং সেল আছে, ওনারা মনিটরিং করবেন। সেখানে ভোক্তা অধিকার আছে, এরপরে বাণিজ্য মন্ত্রণালয়ের যে মন্ত্রী মহোদয় আছেন, ওনার তত্ত্বাবধানে সারা বাংলাদেশের নির্দেশনায় বাজার দর একটা ভালো নিয়ন্ত্রণে থাকে। যাই হোক, আমরা সরকারের কাছে এতটুকুই দাবি করছি, 11তম যে 11 বছর যে আমরা পে স্কেল পাইনি, এখন সেইটাকে যেন আমাদের বিভিন্ন যে ভাতাগুলো যে ওনারা কিভাবে কি করছেন জানি না, আমাদের কিছু মিডিয়ার কিছু বন্ধুরা আছেন, এখন ওনারা যে কিভাবে এই কথাগুলো বলেন, বাস্তবে দেখা গেছে অনেকগুলো মেলে না। তারা কিভাবে বলেন আমি তাদেরকে ধিক্কারও জানাবো না, কিন্তু লজ্জা লাগে। আমাদের অনেক ভাইয়েরা বন্ধুরা পরিচিত জন আছে, এই আজকে সচিব কমিটি এগুলো হয়ে গেছে। আরে ভাই, আমি তো দেখেছিলাম, আমাদের তো একান্ত লোক আছে, তারা বলছে না এই ধরনের কোনো কিছু না। এই মিডিয়ার যারা এগুলো প্রচার করতে চায়, বিভ্রান্ত করতে চায়, আমি তাদেরকে বলবো যে ভাই, এভাবে কোনো মানুষকে বিভ্রান্ত করবেন না। দীর্ঘ সময় সরকার যখন দীর্ঘ সময় আমাদেরকে গেজেট জারি করবে, আমরা সেখানে জানতে পারবো, দেখতে পারবো। আর অনুমান নির্ভর কোনো কথা না বলাই ভালো, কারণ সারা বাংলাদেশের সরকারি কর্মচারীদের আমাদের যে মুখপাত্রের কাজ করছেন আমাদের সংগ্রামী নেতা আব্দুল মালিক ভাই এবং আশিকুল ইসলাম আশিক ভাই, তিনি সারা রাত দিন পরিশ্রম করে সারা বাংলাদেশের প্রতিটি জেলা আমাদের যে সহকর্মী সহযোদ্ধা আছেন তাদের সাথে সমন্বয় যোগাযোগ রেখে, এবং আমাদের যে সুপারিশ প্রণয়ন কমিটি আছে, সচিব কমিটি, সেখানেও ওনাদের যোগাযোগ আছেন। ওনারাও তো সেখানে কিছু ভাইরা মিডিয়া যা বলতেছেন তার সাথে বলছেন না, আপনারা বলে বিশ্বাস করবেন না। ওটা যখন হয়তো তাল মিলে তারা কথা বলে, বাস্তবে কি হয় জানি না। তবে আমি আমাদের সরকারি যারা যারা আমাদের সহকর্মী সহযোদ্ধারা আছেন, অবশ্যই আমরা মাননীয় সরকারের প্রতি আস্থা আছে। উনি আমাদেরকে আমাদের একজন মানবিকতার দিকে সুনজরে দেখে আমাদের এই 11 বছর পরে যে পে স্কেলটা হয়েছে, এটা যেন প্রথম ধাপেই আমাদের অন্ততপক্ষে বেসিকটা যেন প্রথম ধাপে যেন কমপ্লিট করে ফেলি। আমরা একটু আমিনুল ভাইয়ের কথা শুনি। শাহাবুদ্দিন ভাই, আমরা একটু আমিনুল ভাইয়ের কথা শুনি। আমি এটাই বলতে চাই,
জি, আমাদের ধন্যবাদ। ভাইরা আজকে একটু আহ, জি, ধন্যবাদ। শাহাবুদ্দিন ভাই কথা বলছিলেন, মাঝখানে আমি কথা বলতে চাচ্ছিলাম, আমি শুনতেছিলাম আসলে। তো আমি মোহাম্মদ আমিনুল ইসলাম, যুগ্ম সদস্য সচিব, ঢাকা মহানগর, ঢাকা, বাংলাদেশ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি। আপনারা জানেন যে ইতিমধ্যে আমরা বাংলাদেশ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি একটি সুশৃঙ্খল সংগঠন। আমরা নেতৃত্ব মেনে আমরা প্রত্যেকটি প্রোগ্রামে অংশগ্রহণ করি। তো ইতিমধ্যে গতকালকে আমরা একটি জরুরি সভা সম্পন্ন করেছি পে স্কেল এবং অন্যান্য বিষয়ে, আমাদের সংগঠনের মহানগর কমিটি গঠন এবং অন্যান্য বিষয়ে। তো আমরা খুব একটা মিডিয়ার সামনে খুব কম আসি এবং কর্মচারীদের স্বার্থে যেগুলো করে যৌক্তিক সেভাবে করে আমরা কাজ করি। কিছু গোপনীয়তা আমরা কর্মচারীদের স্বার্থে অরাজনৈতিক পেশা শ্রেণীভিত্তিক পেশাজীবী সংগঠন হিসেবে আমরা পালন করে থাকি। তো এখানে আমাদের মালিক ভাই, আপনাদের সংগঠন টি করা হয়েছে, করার পরে তো আমাদের বাংলাদেশ তৃতীয় শ্রেণী সরকারি কর্মচারী সমিতি আমাদের কোনো আপত্তি নেই, কেননা সংগঠন যত বেশি হবে কর্মচারীদের কথা তত বেশি আলোচনা হবে। হ্যাঁ, এখানে একটা বিষয় হলো যে কর্মচারীদের স্বার্থে যারাই কাজ করবে আমরা বাংলাদেশ তৃতীয় শ্রেণী সরকারি কর্মচারী সমিতির পাশে থাকবো। আর মূলত আপনার এই সংগঠনে তৃতীয় শ্রেণীর সকলে আছে, চতুর্থ শ্রেণীর সকলে আছে এবং কর্মকর্তা বৃন্দ আছে। ঠিক আছে, সেক্ষেত্রে কর্মচারীদের কল্যাণে, কর্মচারীদের যাতে ভালো হয় সেক্ষেত্রে আমরাই করি। এখন কথা হলো নবম পে স্কেলের বিষয়ে কিছু বলতে চাচ্ছিলাম। নবম পে স্কেলের বিষয় হলো যে অন্তর্বর্তী সরকারের সময় আমাদের 11 বছর যাবত বেতন বাড়ে না। আমাদের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ। আমরা বর্তমান সময়ের প্রেক্ষাপটে আমরা ঋণে জর্জরিত, আমরা পরিবার নিয়ে কেউই চলতে পারতেছি না। সেক্ষেত্রে আপনার অন্তর্বর্তী সরকার থেকে শুরু করে বর্তমান সরকার আমাদের এই নবম পে স্কেল, ঐতিহাসিক নবম পে স্কেল বাস্তবায়ন করার জন্য বদ্ধপরিকর। আমি মনে করি যে অন্তর্বর্তী সরকারের আমলে আমরা সকল সংগঠন আপনার 1:4 হারে আমরা সর্বনিম্ন 35,000 টাকা সরকারের কাছে আমরা অনুরোধ জানিয়েছিলাম। সেক্ষেত্রে বাংলাদেশ তৃতীয় শ্রেণী সরকারি কর্মচারী সমিতি ভূয়সী প্রশংসা পে কমিশন সুপারিশ কমিটির কাছ থেকে অর্জন করতে পেরেছে। তারা বলেছেন আপনাদের সংগঠনটা অত্যন্ত সুশৃঙ্খল এবং আমাদের যথাযথ সম্মান তারা দিয়েছেন। হ্যাঁ, আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। পে কমিশন যে চেয়ারম্যান এবং অন্যান্য সবাই ছিলেন। তো এখানে আমরা 1:4 হারে আমরা সরকারের কাছে দাবি জানিয়েছিলাম যে সর্বনিম্ন 35,000 টাকা। সে মতে আমাদের সরকার যৌক্তিক ভাবে আমাদের সর্বনিম্ন 20,000 টাকা ধার্য করে। 20,000 টাকা ধার্য করে। তো যেহেতু আমরা মনে করি যে 20,000 টাকা সরকার দিতে চেয়েছে, তাতে বোঝা গেল যে সরকারের বর্তমান অবস্থা খুবই ভালো এবং সরকার এই পে স্কেলটা দিতে চাচ্ছে। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা মনে করি যে সরকার আমাদের প্রজাতন্ত্রের সকল কর্মচারীদের কষ্টের কথা বিবেচনা করে পরিবার নিয়ে যাতে আমরা ভালো থাকতে পারি, সবার কষ্ট যাতে দুঃখ দারিদ্র দুর্দশা খুব শীঘ্রই আমাদের দূরীকরণে সরকার যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে। হ্যাঁ, এখন আর কোনো সময়ের দাবি নয়। সেক্ষেত্রে আমি মনে করি যে নবম পে স্কেল বাস্তবায়নের জন্য সরকার যে বদ্ধপরিকর এবং 20,000 টাকা সর্বনিম্ন থেকে শুরু করে বাংলাদেশের সকল কর্মচারীদের নবম পে স্কেল, ঐতিহাসিক নবম পে স্কেল দ্রুত বাস্তবায়ন করবে। আমরা সেই আশা ব্যক্ত করছি। তো সরকারের মাধ্যমে আমি আরেকটি বিষয়ে এর সাথে অ্যাড করতে চাই যে অর্থ সরকার কয়েকটি উপায়ে আপনার ফিল্ডে ছাড়ে। তো তার সেটা কোনো না কোনো ভাবে জনগণের হাতে পৌঁছে। তো আমরা যদি প্রজাতন্ত্রের কর্মচারীরা যদি কষ্টে থাকি তাহলে বোঝা গেল যে সাধারণ যারা অন্যান্য বিভিন্ন ভাবে যারা বিভিন্ন জায়গায় অর্থনৈতিক চালিকা শক্তি উন্নয়ন করতেছে, তো তার ভিতরে বেতনের মাধ্যমে একটা অংশ সরকার ফিল্ডে ছাড়ে। তো একটা কথা হলো যে আমরা সরকারি কর্মচারীরা আমাদের বেতন বাড়লে এই টাকাটাই ফিল্ডে যাবে এবং ফিল্ডে যাওয়ার পরে সে টাকাটা তারাও যারা আমাদের মাধ্যমে তারা উপকৃত হবে এবং দেশের ভাবমূর্তি আরো উজ্জ্বল হবে। হ্যাঁ,
তো আমি মনে করি যে আমাদের গণমাধ্যম যে প্রিয় ভাইয়েরা আছে আমাদের এই কষ্টের কথা বিবেচনা করে আমাদের নিম্ন আয়ের কর্মচারী সহ বাংলাদেশের সকল কর্মচারীদের আমাদের সাথে একমত পোষণ করবে। ইতিমধ্যে দ্রব্যমূল্যের প্রতিটি জিনিসের দাম বেড়ে গেছে। ইতিমধ্যে দেখা গেছে যে আমি গত লাইভে আপনাকে বলেছিলাম যে 5 টাকা 7 টাকা করে এখন প্রত্যেকটা পণ্যের দেখা গেছে যে 15 টাকা 20 টাকা করে বেড়ে গেছে এই কয়েকদিনে। আমাদের সাধারণ কর্মচারীরা যারা আমরা নিম্ন আয়ের সহ বাংলাদেশের সকল কর্মচারীরা আমরা যে কত কষ্টে আছি, হ্যাঁ, সেটা বলা যাচ্ছে না। অনেক জায়গায় দেখা যাচ্ছে যে যে আমরা আমাদের চিকিৎসাগুলা ঠিকভাবে করতে পারতেছি না। হ্যাঁ, আবার অনেক জায়গায় দেখা যাচ্ছে যে আমাদের পরিবারে বৃদ্ধ বাবা মা আছে, হ্যাঁ, ভাই বোন আছে, আত্মীয় স্বজন আছে, ওরা অনেক কিছু আমাদের কাছে আমাদের কাছে দাবি করে। যেমন বাড়িতে গেলে অনেক কিছু বলে, আমরা কিছু বলতে পারি না। কেননা বলতে পারি না যে আমরা সরকারের একজন নিম্ন আয়ের কর্মচারী। ওরা অনেক কিছু মনে করে গ্রামে বসে, কিন্তু আসলে তো আমাদের অত টাকা বেতন না। হ্যাঁ, কারণ সরকারি চাকরি হলো আপনার একটা দায়িত্ব। দায়িত্বের থেকেই করে আমরা অনেক কিছু করতে পারি না। হ্যাঁ, তো আমি মনে করি যে নিম্ন আয়ের কর্মচারী সহ বাংলাদেশের সকল কর্মচারী, প্রজাতন্ত্রের যারা কর্মচারী, সরকারি কর্মচারী, হ্যাঁ, দেশের ভাবমূর্তিকে যারা উজ্জ্বল করে, কিছু বাছাল লোক সরকারি চাকরি করে। হ্যাঁ, বাংলাদেশের যে কেউ ব্যবসায়ী হবে, কেউ সরকারি চাকরিজীবী হবে। হ্যাঁ, যারা রাষ্ট্রের দায়িত্ব নেয় তারা হলো সরকারি চাকরিজীবী। তো আমি মনে করি যে সরকারি চাকরিজীবীদের জীবন মান উন্নয়নের এবং কল্যাণের সাথে সরকার নবম পে স্কেল দিতে চায়। হ্যাঁ,